সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখাবো সহজ উপায়ে বিফ বিরিয়ানি রেসিপি। বিরিয়ানি রান্না করতে যা উপকরণ লাগবে: এখানে জিরা 1.5 টেবিল চামচ, মরিচ 1.5 টেবিল চামচ, লবণ পরিমাণ মতন, আর গরম মশলা। এখানে আছে গোলমরিচ গুঁড়ো। আর আলুগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি। আর লাগবে মরিচ আর বিরিয়ানি মশলা, এখান থেকে অর্ধেকটা দেব। মাংস নিয়েছি 1 কেজি, চাল 1 কেজি পরিমাণের আছে এখানে। আর লাগবে সয়া সস। আজকে মাংস সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল করে নিব। এই বিরিয়ানি রেসিপিটা খুবই সহজ, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এবার দারচিনি, এলাচ, লং, তেজপাতা এগুলো দিয়ে দিব। এবার দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা, মরিচ, লবণ, গরম মশলা গুঁড়ো দিয়ে দেই। এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার পেঁয়াজগুলোর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংস দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশাতে হবে। মাংসগুলো মিশানো হয়েছে, এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। মাংসগুলো মিশানো হলে 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। গরুর মাংস থেকে অনেকটা পানি উঠেছে। আপনারা চেষ্টা করবেন গরুর মাংসটা একটু সময় নিয়ে কষাতে। মাংসগুলো কষানো হয়েছে, এবার সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো যেহেতু আগেই সিদ্ধ করা, তাই চালগুলো এখনই দিয়ে দিব। এখন চাল আর মাংস ভালো করে মিশাতে হবে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করছি। আপনারা চেষ্টা করবেন এভাবেই রান্না করতে। বিরিয়ানি পোলাও রান্নার ক্ষেত্রে যতটুকু চাল এর ডবল পানি দিতে হয়, কিন্তু এখানে মাংসের মধ্যে যেহেতু পানি ছিল তাই 1 কাপ কম পানি দিব। এখানে 5 কাপ চাল ছিল, আমি 9 কাপ পানি দিব। পানি দেওয়ার পর চুলার আঁচটা বাড়ানোই রাখতে হবে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা বলক এসে পড়েছে। এই পর্যায়ে ভালো করে খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা কমানোই থাকবে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা প্রায় রান্না হয়ে গিয়েছে। বিরিয়ানিটা পুরোপুরি হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিব। আপনারা চাইলে যে কোনো সময় এটা ঝটপট রান্না করে খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।